মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন। যেই মুহূর্তে আপনি আর আমি কানেকশন মার্কাজুত তাহফিজ মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনে এশারের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জান্নাতের বাগানে। তো মালিক যদি চাইতেন আপনাকে আমাকে হাসপাতালের বেডেও রাখতে পারতেন। কত মানুষ হাসপাতালের বেডে মৃত্যুর শয্যায় শায়িত। তো মালিক যেহেতু আপনাকে আমাকে সুস্থ রাখছেন এবং জান্নাতি পরিবেশে কোরআনের মজলিসে কবুল করছেন, এইজন্য আরেকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মজলিসে কবুল করছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কিছুক্ষণ আগেও বৃষ্টির যে আবহাওয়া ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দয়া করছেন। বড় হুজুর বললেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি আমরাও খুশি। তো মালিকের ইচ্ছা সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে বের হয়েছি বৃষ্টি মাথায় নিয়ে, তো শরীয়তপুর পর্যন্ত আসছি, পুরো রাস্তায় বৃষ্টি। দিনাজপুরেও বৃষ্টি, সেই রাজবাড়ীতেও বৃষ্টি, আপনার জামালপুরেও বৃষ্টি, চাঁদপুরেও বৃষ্টি। সারা বাংলাদেশে মোটামুটি কম বেশি যত জায়গায় যোগাযোগ হয়েছে সব জায়গায় বৃষ্টি। আল্লাহ পাকের খাস দয়া যে কানেকশন মার্কাজুত তাহফিজ এই মাদ্রাসার মাহফিলটা হয়তো মালিক কবুল করছেন, এজন্য আবহাওয়া আমাদের অনুকূলে করে দিয়েছেন। এইজন্য আরেকবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শরীয়তপুরের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন। আমি তো জানিয়ে দেশের মুসলমান, আল্লাহর নাম বলতে গেলে পৃথিবীতে কাউকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নাম বললে আমাদের নামে হামলা হয়, মামলা হয়, জেল হয়, জরিমানা হয়। যে পরিস্থিতি আসুক না কেন আমরা আমাদের কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ করব। পৃথিবীর কেউ আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আমাদের এই কণ্ঠে স্তব্ধ করে দিবে। আমরা মুসলমান, আমাদের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, আল্লাহর নামের শব্দ উঠবে। যে পরিস্থিতি আসুক না কেন আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহু আকবার তাকবীর আমরা দিতে পারি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এই দ্বীনি মজলিসে কবুল করছেন, এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। খুতবার ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। লম্বা খুতবা আমি পড়ি নাই, কারণ সময় অল্প, লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রব কে? জোরে বলেন না। ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মাত্র 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বন্ধ করে, রাস্তাঘাটের ঘোরাফেরা বন্ধ করে, আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত দাড়িপাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে এই কানেকশন মার্কাজুত তাহফিজ মাদ্রাসা এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ আমি আলেম হিসেবে দোয়া করে গেলাম এদের পিছনের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, হয়তো অনেক যুবক ভাই রেডি হয়েছে জান্নাতের সামিয়ানার দিকে আসবে। মালিক যারা এই 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, হাফেজ সাহেব, কারি সাহেবদেরকে নিয়ে আমি দোয়া করে গেলাম, আপনার ওই বান্দাদেরকে আপনি হজ করার মতো সুযোগ করে দিবেন। চিৎকার করে বলেন
আমার দিকে আমার দিকে। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন যে যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপরে অটল এবং অবিচল থাকবে, এই দুইটা গুণের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে উল্লেখ করলেন। এক নাম্বার গুণ যারা বলবে রব আমার আল্লাহ, দুই নাম্বার গুণ তুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল এবং অবিচল থাকতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, যতবার আলোচনা করবো যতটুক সময় দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনাকে আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। বলতে পারে শরীয়তপুরি ভাই সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আমার কি লাভ হবে? আপনি যে জমিনে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পাঠ করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনারা অনেক চালাক মানুষ, মাশাআল্লাহ, দামোদার মানুষ, শরীয়তপুরের মানুষ, এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর কত দাম জানেন? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিসটা তিনি উল্লেখ করেছেন, একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেন। আরেকবার বলেন, আমার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন, আমাদের জন্য একটা গাছ লাগায় দেন, নিজের জন্য একটা গাছ লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, এই গাছটা দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে আপনি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, এই গাছটা এতটাই মোটা দাদা হবে, একটা যুদ্ধের 2300 ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, এরপরেও সুবহানাল্লাহর এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। যতবার সময় আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার আল্লাহকে খুশি করবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ দুইটা গুণের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার গুণ, যারা বলবে রব আমাদের আল্লাহ, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকবে, ওই সমস্ত বান্দা বান্দি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা আয়েশা ওই মাইয়িতের পাশে বৈশা ওই মাইয়িতকে সান্তনার বাণী শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ভয় নাই, ও বান্দা তোমার চিন্তার কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দান করছে। আল্লাহু আকবার। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, যারা এই দুনিয়ার ভিতরে থাইকা আল্লাহর গোলামি করবে, রবকে রব বলে স্বীকার করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করবে, ওই সমস্ত মানুষগুলো যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তরিত ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের দিকে আসো। কোন অবস্থায় আসবা? রবের দিকে যাইবা, রবের কাছে যাইবা, কোন হালতে যাইবা? আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যাইবা তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। আল্লাহু আকবার। দুই গুণ আমাদের গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আছে। আর বলেন আছে না নাই? দুইটা। এক নাম্বার গুণ, যারা বলবে রব আমাদের আল্লাহ, তো আমরা তো স্বীকার করছি রব আমাদের আল্লাহ, এখন শুধু বাকি দ্বিতীয় নাম্বার গুণ, জবানে যে বললাম রব আল্লাহ, তুম্মাস্তাকামু, এই কথার উপরেই থাকতে হবে। এই কথার উপরে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জরিমানা হবে, এমনও হতে পারে বাড়িঘর সাইরা হিজরত কইরা অন্যত্র চলে যাওয়া লাগতে পারে। যে পরিস্থিতি আসুক না কেন, জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই, রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে গিয়ে যদি আমার ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, আমি ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। ফাঁসির কাষ্ঠে দাঁড়াও আমার গলার ভিতরে যদি ফাঁসির রশি লাগানো হয়, ওই অবস্থায় আমরা
কাছে যাই, আপনি আর আমি তো বললাম রব আমাদের আল্লাহ, কিন্তু আমাদেরকে কেউ একটা চোর থাপ্পড়ও মারে নাই, আমাদেরকে কেউ একটা বকাঝোকাও করে নাই। অথচ সাহাবায়ে কেরামের হালত দেখেন, সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন রব আমার আল্লাহ, সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন আমি আমার আল্লাহর উপর ঈমান আনলাম, সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম, সাহাবায়ে কেরাম যখন এই কথার উপরে ইস্তেকামতের সাথে থাকতে গিয়েছিলেন, তাদের উপরে একের পর এক বিপদ আপদ এসেছে। শুধু বিপদ, এই পরিমাণ বিপদ নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার জন্মভূমি ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। কথা বলেন একবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে, ঈমান ইসলাম গ্রহণ করার পরে তাদের উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন হয়েছে, এই বিষয়ে একটু মুজাকারা করতেছিলেন, আলোচনা করতেছিলেন। হঠাৎ করে মসজিদে নববীর এক কর্নার থেকে নবীর একজন সাহাবী দাঁড়ায় গেছে, নাম তার খাব্বাব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলেন, আমিরুল মুমিনিন আপনি কি আমার দিকে নজর করেন? নজর করার সাথে উপর ঈমান আনলাম। আমি যখন বলেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি কালিমা পড়লাম, আমি মুসলমান হইলাম, ওই দিনের পর থেকে আমার ভাই, ওই দিনের পর থেকে আমার চাচা, ওই দিনের পর থেকে আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয়-স্বজন সবাই আমার পর হয়ে গেল, সবাই আমার শত্রু হয়ে গেল। আমাদের নবীর জীবনী পড়ে দেখেন, আমাদের নবী যতদিন পর্যন্ত মক্কার ভূখণ্ডে ছিলেন, 40 বছর পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ সমস্ত বেঈমানগুলা এক বাক্যে বলতো আল আমিন, আমাদের নবী বিশ্বাসী। যদিও ওরা আবু জাহেলের দলের লোক, এরপরও রাতের অন্ধকার আইসা টাকা পয়সা রাখলে, আমানত রাখলে নবী মুহাম্মদের কাছে রাখে। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে তার মতো আমানতদার, তার মতো বিশ্বস্ত এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। 40 বছর পর্যন্ত যারা নবীকে আল আমিন বলল, 40 বছর পর্যন্ত যারা নবীজিকে এতটা সাপোর্ট করলো, ভালোবাসলো, যখন নবীজি এই কোরআনের কথা বলা শুরু করলেন, ওই দিনের পর থেকেই আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই নবীর দুশমন হয়ে গেল। আল্লাহর নবী জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে নবীজি যখন বললেন, ও আমার গোত্রের লোকেরা তোমরা শুনো শুনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, বাতিজা মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আরে যেই মানুষটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা জীবনে কাউকে ধোঁকা দেয় নাই, যেই মানুষটা জীবনে কাউকে অন্যায় ভাবে চড় থাপ্পড় মারে নাই, কেন তার কথা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। নবীজি যখন বললেন আমাকে আল্লাহ শেষ নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, আপনারা যে মূর্তি পূজা করেন এই মূর্তি পূজা বন্ধ করে দেন, আজ থেকে এক আল্লাহর ইবাদত হবে, এই কালিমার দাওয়াতটা দিতে দেরি যেই আবু লাহাব, উতবা, শাইবারা নবীরে ভালোবাসলো 40 বছর পর্যন্ত, এই আবু লাহাব হাতের ভিতরে পাথর একটা নিয়ে আমার নবীকে মারার জন্য উদ্যত হয়ে গেছে। আমার নবীর দিকে পাথরটা নিক্ষেপ করবে, আমার আল্লাহ তার হাবিবকে হেফাজত করলেন। আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়ে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তুমি কি এজন্য আমাদেরকে জমায়েত করছো? আমার আল্লাহ বলে, হাবিব আমার চিন্তিত হবেন না, যে আবু লাহাব তাব্বাস শব্দ ব্যবহার করে আপনার ধ্বংসের কথা বলছে, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ দিয়েছেন, সূরাতুল লাহাব। সেই সূরার ভিতরে আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ জানায় দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যেই হাত দিয়ে আমাদের নবীকে মারার জন্য উদ্যত হয়েছিল। শুধু আবু লাহাব একা ধ্বংস হবে না, তার স্ত্রী ধ্বংস হবে, তার সম্পদ ধ্বংস হবে, তো চিরেই সে জাহান্নামের লেলিহান আগুনের ভিতরে চলবে। যেই কথাটা বলতেছিলাম, ইসলাম গ্রহণ করার আগে নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত যারা নবীকে ভালোবাসলো, যারা নবীকে আল আমিন বললো, এখন তারাই দুশমন হয়ে গেল। হযরত খাব্বাব বলে, আমি যখন বলেছি রব আমার আল্লাহ, আমি যখন নবী মুহাম্মদের উপর ঈমান এনেছি, আমি যখন এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওই
দুশ্মন হয়ে গেল। আমিরুল মুমিনিন, আপনি তো বললেন আমার বসন্ত রোগ হয়েছে। না না না, জিন্দেগিতে কোনোদিন আমার বসন্তের রোগ হয় নাই। আমি যখন বলেছি আমার রব আল্লাহ, এই কথা বলার পর থেকেই আমার উপরে একের পর এক জুলুম আর নির্যাতনের স্টিমরোল চলতেছে। ও আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার। এই জবানটা খুলে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর একটা তাকবীর আমি দিব। কনেকশন মাদ্রাসায় হুজুরের দোয়া নেওয়ার জন্য অনেকবার আসছি, কিন্তু মাহফিলেই প্রথম। ইতিপূর্বে মাহফিলে কনেকশন মাহফিলে আসি নাই। আশেপাশে আছে আলহামদুলিল্লাহ, দামুদ্দাতে আরো মাহফিল আছে, নভেম্বরে আছে, ডিসেম্বরে আছে। বাপ তাকবীর একটা আমি দিয়া যাই। আর জিন্দেগিতে কোনোদিন মনিরুল ইসলাম শরীয়তপুরি এই কনেকশন মাদ্রাসায় আপনাদের সামনে আল্লাহ বসায় কিনা আমি জানি না। এমনও হতে পারে আজকের এই বসাটা আমার জীবনের শেষ বসা। এমনও হতে পারে আজকের এই বসাটা আপনার জীবনের শেষ বসা। ও তালবে ইলম বাবাজিরা, যে কোনো মুহূর্তে তুমি আর আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। তোমরা কি তাকায় দেখো নাই? আর এই সপ্তাহের ভিতরেই তো, এই তো গত সপ্তাহে আমার বাংলাদেশের সূর্য সন্তান হাফেজ সাইফুর রহমান তাকি, যে অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে বিশ্বব্যাপী যে হাফেজ সাইফুর রহমান তাকি, আজকে যেমনি ভাবে হাফেজ আব্দুল সাত্তার সাহেব, তার হাতে গড়া হাজার হাজার ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। বড় বড় মাদ্রাসার মুহতামে জিজ্ঞেস করা হয়, ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি তো শরীয়তপুরে। আমি তো হাফেজ আব্দুল সাত্তার সাহেব হুজুরের ছাত্র। ঢাকার ভিতরে বড় বড় মসজিদগুলোর ভিতরে খতিব সাহেব যখন দেখা হয়, ভাই আপনার বাড়ি কোথায়? শরীয়তপুরে। ভাই আমি তো হাফেজ আব্দুল সাত্তার সাহেব হুজুরের ছাত্র। এই যে আজকে কলেজের মাদ্রাসায় শত শত ছাত্ররা লেখাপড়া করতেছে, এই জায়গা থেকে পাগড়ি নিয়ে প্রতি বছর কত ছাত্র বের হচ্ছে আমাদের সোনামুখী মাদ্রাসা থেকে। হুজুরের হাতে প্রতি বছর কত ছাত্র হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বের হচ্ছে। এই কোরআনের বদৌলতে হাফেজ সাইফুর রহমান তাকিকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন। বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম যিনি উজ্জ্বল করেছিলেন, বাংলাদেশের মান যিনি উজ্জ্বল করেছিলেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তাদের চ্যাম্পিয়নের ইতিহাস আমি শরীয়তপুরে জানা নাই, কারণ এই বিষয়ে আমি খবর রাখি না। তবে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনের কারণে, এই পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্বব্যাপী বারবার বাংলাদেশের হাফেজ সাহেবরা, বাংলাদেশের সূর্য সন্তানেরা বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করে দিয়েছে এ বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলা ঠিক? হামলা করা হয়, মামলা করা হয়, জেলের ভিতরে ঢুকানো হয়, যে পরিস্থিতি আসুক জবানে স্বীকার করছি রব আল্লাহ এই কথার উপরে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলেন আমিন। আমরা জবানে স্বীকার করছি রব আল্লাহ এখন শুধু দ্বিতীয় নম্বর গুণটার পালা। দ্বিতীয় নম্বর গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ভয় নাই, আপনার চিন্তার কারণ নাই, আপনার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। এই দুই গুণে গুণান্বিত হতে চাইলে, দ্বিতীয় গুণ এই কথার উপরে অটল অবিচল থাকতে চাইলে, তাহলে এই কোরআন অনুযায়ী চলতে হবে। এই কথার উপরে অটল অবিচল থাকতে চাইলে নামাজ পড়তে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আল্লাহ সালাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন। এই মাদ্রাসার একটা মক্তবের ছাত্রকে দাঁড় করায় দিলে ওই ছাত্রটাও বলবে ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাব হবে। ও যুবক, তোমার পা দুইটা আগায় দাও। আমি শরীয়তপুরি তোমার পা ধরে বলে যাই, ভাই জিন্দেগিতে নামাজ ছেড়ে দিও না। পবিত্র কোরআনে 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী এই দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার বারবার সালাত 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 এই নামাজের দাওয়াত দেয়া যায়, নামাজের কথা বলে যায়। আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেছেন, মসজিদুল নববীর ভিতরে ঢুইকা ইমামতি করতে পারেন না। ইন্তেকালের এক সপ্তাহ আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসল্লায় দাঁড়াইতে পারে না। হঠাৎ করে অসুস্থ শরীরটা নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে
উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কে কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বলতে পারে না। আজকেরই বয়ান আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, আজকেরই বয়ান আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। নিজের জীবনের শেষ বয়ান মনে করে দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। তাকবীর একটা আমি এখন দিব, আমার সাথে আপনারা সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এক চাচায় মাঝখানে মুখই খুলে না, চাষি মনে নিষেধ করে দিয়েছে, খবরদার যাইবা ভালো কথা, আওয়াজ টাওয়াজ দিয়া ঘর বইরা যাইও না, হাত ইসলে ফিরো না। বাপ আল্লাহু আকবার বললে আপনার হাত ভালো রাখবেন কে? জোরে বলেন না কে? তাকবীর তাকবীর। আল কোরআনের আলো জাকি দিয়া বলেন, আমার কারণ বানায় না, জাকি দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরতে খাব্বাব চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন জানতে চাইছেন আমার বসন্তের রোগ হয়েছে নি? আল্লাহর নামের শপথ করে বলি, জিন্দেগিতে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। ওই যে আমি বলছি রব আমার আল্লাহ, আমি আমার রবের উপরে ঈমান আনছি। এই অপরাধের কারণে আমার ভাই বিরাদার, আমার চাচারা মিলিয়া আমার উপরে এমন ভাবে জুলুম আর নির্যাতন করছে, আমার হাতে পায়ে রশি লাগাইয়া, আমার হাত পা বাঁধিয়া, আর ওই গাছের সাথে আমারে বাঁধিয়া, আমার জিহ্বাটা টানিয়া বের করিয়া পাহাড়ি কাঁটাগুলা দিয়া আমার জিহ্বার ভিতরে পাহাড়ি কাঁটাগুলা ঢুকাইছে, আমার জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে। এরপরও ক্ষান্ত হয় নাই। আমি বলছি রব আমার আল্লাহ, এই কথা বলতে বলতেই আমি মরতে চাই। আল্লাহ সেই কথাটাই বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরেই থাকতে পারবে, তাদের কোনো ভয় নেই গো বাবা, তাদের চিন্তার কোনো কারণ নাই। হযরতে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন আমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকাইয়া আমার জিহ্বাটা ছিদ্র কইরা, এরপরও তারা ক্ষান্ত হয় নাই। জ্বলন্ত অঙ্গার জ্বালাইয়া ওই কয়লাগুলো বিছায়া দিয়া ওই জ্বলন্ত কয়লার ভিতরে, আগুনের ভিতরে আমারে শুয়াইয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, উপরে পাথরের চাপা মারছে। নিচ থেকে যখন কয়লার আগুনগুলা জ্বলতেছিল, আমার চামড়াটা মোমের মতো গলাইয়া গলাইয়া হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার পিঠের ভিতরে কয়লার আগুনের তাপে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে। ওই দাগগুলো আপনাকে আমি দেখাইলাম। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আজকে দেখলাম আমি আমাদের এই শরীয়তপুর ডামোরটার কৃতি সন্তান মাজলুম জননেতা মিয়া অপু সাহেব, তিনি দেখলাম মাদ্রাসায় আইসা হুজুরের সাথে সাক্ষাৎ করে, আলেমদের সাথে সাক্ষাৎ করে। আমি কেন তার কথাটা বললাম জানোনি? এই মিয়া নুরুদ্দিন অপু সাহেব এমন একজন নেতা গো বাবা, ওই কারাগারের ভিতরে থাকিয়া কয়েক ডজন আলেমের রিপোর্ট আমি তোমাদেরকে দিতে পারবো। কারাগারের ভিতরে থাকিয়া আলেমদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আলেমদের খোঁজ খবর নিছে, আলেমদের খেদমত করছে, পরিবারের খোঁজ খবর নিছে। এই শরীয়তপুর ডামোরটা এটা তো এমন একটা জায়গা বাবা, এই জায়গার ভিতরে কিছু রত্ন ছিল আমাদের দেশের ভিতরে, যেমনি ভাবে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এদেশের জন্য একটা রহমত, এদেশের জন্য একটা রত্ন। আমাদের শরীয়তপুর সেজন্য বলে গেলাম, আপনাদের ডামোরটা তো এমন এক ডামোরটা, এই ডামোরটাই জন্ম নিয়েছিলেন হেমায়েতুল্লাহ আরঙ্গ, এই ডামোরটাই জন্ম নিয়েছিলেন মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, সাবেক মন্ত্রী। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই বাবা, আজকে মিয়া নুরুদ্দিন অপু সাহেব আইসা বড় হুজুরের হাতে হাতটা ধইরা বলে, হুজুর আমি আলেমদেরকে ভালোবাসি, আলেমদেরকে মহব্বত করি। আপনারা বললেন
আইসা যায়, রব আমার আল্লাহ